আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মর্যাদা দিলেন, এমন শান দিলেন, তাকে নিয়ামত দান করলেন। রব্বুল আলামিন বলেন, ও নবী, দুনিয়ায় যত নবী পাঠিয়েছি কোন নবীর উপরে আমি আল্লাহ দরুদ পাঠ করি নাই, কিন্তু আপনাকে আমি এমন নবী হিসেবে পাঠালাম, আপনার নামের উপরে আমি রব্বুল আলামিন দরুদ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি দরুদ পড়ি, আমার ফেরেশতারাও দরুদ পড়ে। ও মুমিন মুসলমান, তোমরা কেন বসে থাকবা? তোমরাও দরুদ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد। আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ আপনার উপরে দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে। হে ঈমানদারেরা, তোমরাও আমার রাসূলের নামে দরুদ পড়ো। বিশ্ব নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, তার মান, তার মর্যাদা আল্লাহ পাক কিভাবে বৃদ্ধি করলেন দেখেন। এই পৃথিবীতে যত নবী এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই নৈতিক বিজয় দান করেছেন, কিন্তু সকল নবীকেই কিন্তু রাজনৈতিক বিজয় দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রাজনৈতিক বিজয় দান করলেন। নৈতিক বিজয় তো দান করেছেনই, সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন নবী দোয়া করেছিলেন। হযরত একজন নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ, মুলকাল লা ইয়ামবাগি, আপনি আমাকে এমন বিজয় দান করেন, এমন কর্তৃত্ব, এত পাওয়ার, এমন শক্তি, এমন রাজত্ব আপনি আমাকে দান করেন, যেই রাজত্ব পৃথিবীতে অন্য কোন মানুষকে আপনি দিবেন না, ওই রাজত্ব আপনি আমাকে দান করেন। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। তো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নৈতিক বিজয় দান করেছিলেন, রাজনৈতিক বিজয় তাকে দান করেছিলেন, তাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন, বিরাট রাষ্ট্র ক্ষমতা। জিন ইনসান সবকিছুই তার ভাষা বুঝতো, তার অর্ডারে চলতো, তার কথা মতো কাজ করত। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন এমন বিজয় দান করলেন। রব্বুল আলামিনের কাছে আল্লাহ রব্বুল আলামিন দোয়া করেছিলেন, ও রব, ও আমার আল্লাহ, আপনি আমাকে এই মক্কায় যদি রাখতে চান তাহলে বিজয় সহকারে আপনি আমাকে মক্কায় অবস্থান করাবেন, আর মক্কা থেকে যদি আমাকে বের করতে চান তাহলে বিজয়ের মালা গলায় দিয়ে মক্কা থেকে আপনি আমাকে বের করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নৈতিক বিজয় দান করেছেন, রাজনৈতিক বিজয় দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ঘোষণা এমন কোন আসমানি কিতাব নাই যেই কিতাবের মধ্যে নবীজির নামের ঘোষণা নাই। এমন কোন আসমানি কিতাব নাই। আসমানি কিতাব কয়খানা বলেন তো? আসমানি কিতাব 104 খানা। মাশাআল্লাহ, খুব ভালো জানেন আপনারা। 104 খানা কিতাবের মধ্যে প্রধান কিতাব কয়টি? 4টি। মাশাআল্লাহ, খুব ভালো জানেন। এরকম হলে বদল শান্তি, শুনুন শান্তি। এই 104 খানা কিতাব, তার মধ্যে প্রধান কিতাব হলো 4 খানা। প্রতিটি কিতাবের মধ্যে, প্রতিটি সহিফার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের ঘোষণা আছে না নাই? প্রতিটি কিতাবে আছে। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। রব্বুল আলামিন মক্কার ইহুদিরা, মদিনার ইহুদিরা নবীকে বলতো, মুহাম্মদ আপনি নবী, আপনাকে আমরা মানি না, কারণ আপনি যদি নবী হতেন তাহলে আপনার নামের ঘোষণা আমাদের কিতাবের মধ্যে থাকতো। আমাদের কিতাবে আপনার নামের কোনো ঘোষণা নাই, কাজেই আপনাকে নবী হিসেবে আমরা মানতে পারবো না, মানতে রাজি না। নবীজি তখন বললেন,
আল্লাহর নবীর কাছে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী, এমন কোন আসমানি কিতাব নাই যেই কিতাবের মধ্যে নবী আপনার নামের ঘোষণা আসে নাই, যেই কিতাবের মধ্যে আপনার আগমনের সুসংবাদ আমি আগাম পাঠাই নাই, এমন কোন কিতাব নাই। নবী যখন আয়াত পেয়ে গেলেন, এই আয়াত যখন তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, সাহাবীকে ডেকে বললেন, একজন সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবীরা, ইহুদিরা কোন কিতাব পড়ে, ওই কিতাবটা একটু দেখো তো, ওই কিতাবের মধ্যে আমার নাম আছে নাকি? নবীজি বললেন, সাহাবী, আমি তো ওদের ভাষা বুঝি না, ওরা যে ভাষায় কথা বলে মদিনার ইহুদিরা, ওদের ভাষা তো আমি বুঝি না, তো দেখো যে এই কিতাবের মধ্যে দেখো আমার নাম আছে কিনা। তখন এক ইহুদি আলেমকে বলা হলো যে আপনি আপনাদের কিতাব তেলাওয়াত করেন। ওই ইহুদি আলেম যখন কিতাব তেলাওয়াত করতে শুরু করে দিল, পাঞ্জাবি এই জুব্বার আস্তিন, এই আস্তিন দিয়ে তখন কিতাবের অংশটা এভাবে ঢেকে রেখেছে, যেখানে নবীজির নাম মুহাম্মদ নাম লেখা রয়েছে, ওই নামের উপরে জামার আস্তিন দিয়ে ঢেকে রেখেছে, যাতে করে সাহাবী না দেখতে পারে। নবীজি বললেন, ও সাহাবী, দেখো তো ওই আলেম সাহেব জামার আস্তিনে কি ঢেকে রাখে, আমি তো দেখা বুঝতে পারি না, তুমি একটু দেখো। যখন ওই আলেম সাহেবের জামার আস্তিন যখন সরিয়ে নেওয়া হলো, তখন দেখা গেল ওই কিতাবের মধ্যে, ওই লাইনের মধ্যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক চকচক করতেছে। সুবহানাল্লাহ, তাদের কিতাবে নবীজির নাম, কিন্তু নবীকে নবী হিসাবে মানতে হবে, এই মানার ভয়ে জামার আস্তিন দিয়ে দেখা নবীজির নাম ঢেকে রেখেছে, যাতে না দেখতে পাই। তো এই চতুরতা কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেখেন। তো সেখানে সে ধরা খেয়ে গেল। তো এই জন্য রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হাবিব, আপনাকে আমি এভাবে করে মান দিয়েছি, শান দিয়েছি, মর্যাদা দিয়েছি, আপনাকে সব কিছু আমি দান করেছি। এরপরে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, শোনো, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, হাবিব, ফাইন্না মাআল উসরি ইউসরা। প্রথম থেকে খেয়াল করুন, প্রথম আয়াতটাই ছিল, নবী, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দেইনি? ওয়াদানা আনকা বিজরাক, আপনার উপর থেকে আপনার বোঝা আমি নামিয়ে দিলাম। আল্লাযী আনকাদা যাহরাক, যেই বোঝাটা আপনার কোমরকে বাঁকা করে রেখেছিল। আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আপনার মানকে, আপনার শানকে আমি পৃথিবীব্যাপী আমি ছড়িয়ে দিব। এরপরে বলছেন রব্বুল আলামিন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী হে, ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে আছে শান্তি, শান্তির সাথে আছে কষ্ট। কথা বলেন না কেন? শান্তির সাথে কি আছে? কষ্ট। আবার কষ্টের পরে কি আছে? কষ্টের পরে শান্তি আছে না নাই? একজন প্রসূতি মহিলার, প্রসূতি প্রেগন্যান্ট হয়েছে, প্রসূতি মহিলার যখন ডেলিভারি হয়, এই ডেলিভারির কষ্ট কি আপনি সহজ মনে করলেন? এই ডেলিভারির কষ্ট ভাষায় বলে বোঝানো সম্ভব নয়, কোনো আকার ইঙ্গিতে বলে বোঝানো সম্ভব নয়, কোনো সংকেত দিয়ে বোঝানো সম্ভব নয়, লিখে বোঝানো সম্ভব নয়। এই ডেলিভারির কষ্ট শুধু একমাত্র একজন গর্ভধারিণী মা ছাড়া আর কেউ বুঝতে পারে না, ঠিক কিনা? এই জন্য এই কষ্ট যখন সে ভোগ করতেছে, কষ্টের পরেই যখন বাচ্চা ডেলিভারি হয়ে গেল, বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গেই ওই মায়ের হৃদয়টাকে শীতল করে দেন কে? তাহলে কষ্টের পরে শান্তি আছে না নাই? রান্না করতে হ্যাপি, কষ্ট এত গরম, কিন্তু যখন খাবেন রান্নার পরে শান্তি আছে না নাই? এইভাবে করে আপনি কষ্টের পরেই শান্তি। আমাদের জীবনেও কষ্ট আসবে, দুঃখ আসবে, ক্লেশ আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু সকল বিপদ মুসিবতে ধৈর্য রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আর আল্লাহর উপরে যদি আমি আপনি ধৈর্য রাখতে পারি, তাহলে তার পুরস্কারটা কি? পুরস্কারটা কি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার সমস্ত মুমিনদেরকে রব্বুল আলামিন ডেকে বলছেন, ও ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, যারা আখিরাতকে বিশ্বাস করেছো, যারা কোরআনকে বিশ্বাস করেছো, রাসূলকে বিশ্বাস করেছো, তোমরা মুমিন, তোমাদেরকে ডেকে বলি, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় নিশ্চয় শুনে রাখো, আমি আল্লাহর সাহায্য কেবল ধৈর্যশীলদের জন্যই বরাদ্দ। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য আসবে কখন? যখন আল্লাহর বান্দারা আল্লাহর উপরে ভরসা রাখবে, যখন আল্লাহর উপরে ধৈর্য ধরবে, তখন সকল অমাবস্যার রাত, যত বড় অমাবস্যার রাত হোক না কেন, সেগুলিকে ভেদ করে একদিন সুখের আলো অবশ্যই আমরা দেখতে পাবো, ঠিক কিনা? অবশ্যই আমাদের হাতে সুখ ধরা দিবে, সুখ আমরা দেখতে পাবো, কিন্তু ধৈর্য রাখতে হবে। আমরা ছোটখাটো বিপদে পড়লেই আমরা অধৈর্য হয়ে যাই, বলি আল্লাহ খালি আমার উপরে বিপদ দেয়, আমি এত নামাজ রোজা করি, আমি এত কিছু দান সদকা করি, মসজিদে টাকা দেই, মসজিদ চাউল দেই, মাদ্রাসায় দেই, আর যত বিপদ শুধু আমার পরিবারের উপরে। যদি এইটা আপনি বলেন, ভুলেও যদি বলেন, আপনি আল্লাহর নাশকর করলেন। কি করলেন? আল্লাহর নাশকর করলেন। আর যে ব্যক্তি আল্লাহর নাশকর করলো, রব্বুল আলামিন বলছেন, সেই ব্যক্তির জন্য আমার শাস্তি বড় ভয়ঙ্কর। আমার শাস্তি বড় ভয়ঙ্কর। যেই ব্যক্তি আমার উপরে নাশকর করবে, আমার নাশকরি আদায় করবে, এই জন্য যেই হালতে আছি, যেই ভাবে আছি, যেই পরিস্থিতিতে আছি, সকল পরিস্থিতিতে আমরা ধৈর্য ধারণ করব কার উপরে? আল্লাহর উপরে। এবং শুকরিয়া করব কার? আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে নাকি কমে? আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে নাকি কমে? তারপরেও এত কিছু দেন আল্লাহ পাক। কত মানুষ আমাদের আশপাশে আছে, দুইটা পার মধ্যে একটা পাও নাই। আপনার দুইটা পা আছে, হাঁটছেন, চলছেন, দৌড়াচ্ছেন, ফুটবল খেলতেছেন, এরপরেও আল্লাহর কাছে আপনি শুকরিয়া আদায় করলেন না। আপনার দুইটা হাত আছে, আমার আপনার পাশেই এমন অনেক মানুষ আছে, এক হাত নাই, উভয় হাত নাই। আপনি হাত আছে, হাত দিয়ে ভলিবল খেলতেছেন, ক্রিকেট খেলতেছেন, কাজ করতেছেন, বাচ্চাদেরকে কোলে নিতেছেন, চুমু খাচ্ছেন, সবকিছু করতেছেন, এরপরে আল্লাহর জন্য শুকরিয়া নাই। কত মানুষ আছে তারা অন্ধ, কারোর এক চোখ কানা, কারোর উভয় চোখ অন্ধ, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উভয় চোখ দান করলেন, ভালো রাখলেন, এরপরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমাদের মধ্যে নাই। এই জন্য রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, যদি আমার নাশুকর করো, আমার অকৃতজ্ঞ হও, তাহলে শুনে রাখো আমার শাস্তি